বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনের পরিবেশে প্রথমবার আয়োজিত হলো ফুড ফেস্টিভ্যাল। ছাত্রছাত্রী স্কলার্স থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের সমন্বয়ে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনের পরিবেশে প্রথমবার আয়োজিত হলো ফুড ফেস্টিভ্যাল, যেখানে স্ট্রিট ফুড ফুচকা থেকে শুরু করে বিরিয়ানি, নলেন গুড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠে পুলির পায়েস সাজিয়ে বসেছিল 37টি স্টল। অন্যদিকে ফুড ফেস্টিভ্যাল প্রাঙ্গণেই চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে বৃহস্পতিবার এক ভিন্ন পরিবেশ দেখা গেল মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। আমাদের তো মাংসর ভাজা একটা রয়েছে, তার সাথে যে মাংসর লেটো রয়েছে, এই যে এইভাবে মানে গুঁড়ির সাথে এটা লেটো তৈরি করা হয়েছে। এবং এখানে আরেকটা রয়েছে যেটা মানে সিমের লড্ডু, সিমকে গুঁড়ির সাথে চাল গুঁড়ির সাথে মিক্স করে ওটাকে সিদ্ধ করা হয়েছে ভাপ করে। এটা ট্রেডিশনাল আর কি মানে লাড্ডু, এটা মানে পুরাতন কালের থেকে এখন তো বর্তমান চলে আসছে। না, এটাই ফার্স্ট হচ্ছে আমাদের। এর আগে আমাদের ফুড মানে ফেস্টিভ্যালে কবু মানে অংশগ্রহণ করা হয়নি। হ্যাঁ, না আগে কবু করা হয়নি। এটা তো ডিপার্টমেন্ট অফ সান্তালি বিদ্যাসাগর ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ, সব ট্রেডিশনাল সান্তালি আমাদের ইয়ে করেছে, ছাত্রছাত্রীগুলা করেছে। হ্যাঁ, সান্তালদের খাবার ইয়ে। এটা 20 টাকা ইয়ে থাকবে এই যে দোনা, আর এটা পার পিস 5 টাকা থাকবে। না শুরু হয় নাই, এই হবে। আরো 2-3টা আইটেম এখনো আসে নাই, আসছে। এই তো নতুন, তো এই তো গরম দেখা যাচ্ছে আর কি, ভাব এখনো বাড়ছে। হ্যাঁ, আমরা তো লাগছে যে কুলাতে পারবো না, এখনের থেকে আগের থেকে ডিমান্ড হয়ে গেছে। শিহরিত যে এই ক্যাম্পাস, যে ক্যাম্পাসকে সবাই জানে বিদ্যা অর্জনের জায়গা। এই বিদ্যা অর্জন মানে শুধুমাত্র ক্লাসরুমের পুঁথিগত পড়াশোনা নয়, বিদ্যা অর্জন করে সমাজের মধ্যে মিলে যাওয়া, সমাজকে কিছু দেয়া, সমাজ থেকে কিছু নেয়া, এটাই হচ্ছে বিদ্যা অর্জনের পূর্ণাঙ্গতা। এর সাথে সাথে যেটা আছে পড়াশুনো, লেখাপড়া, পরীক্ষা দেওয়া, গবেষণা ইত্যাদি ছাড়াও আমাদের একটা খেলাধুলো একটা প্রধান জায়গা আছে। আজকে আমরা খুব আনন্দিত, গর্বিত, ভারতবর্ষের 980টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের এই ভূমি চিহ্নিত হয়েছে ন্যাশনাল লেভেলে ফুটবল প্রতিযোগিতা। আমাদের কন্টিনিউয়াস ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, আপনারা সব জানেন। এটা আমাদের কাছে একটা অহংকারের বিষয়, আমরা সুষ্ঠুভাবে পালন করছি। এখনো পর্যন্ত আমাদের যা খবর, আমাদের সমস্ত ব্যবস্থাপনা অত্যন্ত স্বীকৃতি পাচ্ছে, এটা আমাদের কাছে আনন্দ। এই যে আমার সমস্ত বন্ধুরা, কলিগরা বসে আছে সমস্ত স্তরে, তারা সমবেত হয়েছে বলে এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, থার্ড সেকেন্ড হচ্ছে খেলাধুলোটা শুধু খেলাধুলো নয়, খেলাধুলোর সাথে আমাদের কালচার আছে, খেলাধুলোর সাথে আমাদের বইপত্র বের করা আছে, খেলাধুলোর সাথে আমাদের মানুষকে ইনভলভ করে আমাদের যে খাদ্যাভ্যাস, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে লোকজন আসছে তারা যেরকম জানবে, আমাদের মতো অধ্যাপক অধ্যাপিকারা এই সমাজের বিভিন্ন স্তর থেকে যে খাদ্য তৈরি হচ্ছে সেটা একটা বিক্রি করার সুযোগ করে দেবে। ছাত্রছাত্রীরা দেখবে এই অল্প সময়ের মধ্যে আজকে কোনো ক্লাসরুমে পড়াশোনা হচ্ছে না, আজ কিন্তু পড়াশোনাটা হচ্ছে রবীন্দ্রনাথের আমাদের আদর্শে খোলা আকাশের নিচে। এই পড়াশোনাটাও কিন্তু একটা দাম আছে। পড়াশোনা মানে পুঁথিগত সিলেবাস ভিত্তিক নয়, পড়াশোনা মানে নিত্য নৈমিত্তিক আমাদের যে অভিজ্ঞতা, তার থেকে যে জ্ঞান, সেই জ্ঞান নিয়ে আমাদের পুষ্ট করা, আমাদের অন্যদেরকে দিশা দেখানো, এটা একটা নতুন দিশা। ভবিষ্যতে এই ধরনের বাচ্চা ছেলেমেয়েরা তারা চাকরি করিয়ে পাবে না পাবে সেটা বড় কথা নয়, কিন্তু তারা যদি স্বাবলম্বী হয়, এই ধরনের ইনোভেটিভ যেটা বলা হয় নূতনত্ব, আমি একটা ক্রাইটেরিয়া করেছি বেস্ট পুরস্কার দেওয়ার জন্য, তারা তৈরি করবে। আমাদের এই রুক্ষ জমিতে খেজুর গাছ হয়েছিল, আমরা এতদিন জানতাম না, সেটাও একটা সম্পদ। আজকে আমাদের অধ্যাপক ছাত্রছাত্রীরা তার থেকে রস বের করে, তার থেকে গুড় বের করে, নির্ভেজাল যে গুড় তৈরি করেছে, আপনাদের জানিয়ে রাখি ওইটা সঙ্গে সঙ্গে চলে আসার আগেই সমস্তটা বিক্রি হয়ে গেছে। এটা হচ্ছে দাবি, সময়ের দাবি। সময়ের দাবিটা হচ্ছে সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য মানে শুধু অবয়ব নয়, মানসিক স্বাস্থ্য। এবং এটা এটা সম্ভব হয়েছে কেবলমাত্র নির্ভেজাল খাওয়া। এটাই ভারতবর্ষের আগামী দিনের স্লোগান হওয়া উচিত। যা খাবো। এবার ক্রাইটেরিয়া হচ্ছে 5টা ক্রাইটেরিয়ার ভিত্তি করে এতগুলো স্টল, 36টা স্টল আছে, তার মধ্যে আমরা 3টে স্টলকে পুরস্কার করা মানে এই নয় যে অন্যরা খারাপ। পুরস্কার মানে প্রতিদ্বন্দ্বিতামূলক আজকে যে সমাজ জগৎ, তার মধ্যে অনেক এগিয়ে যাবে। 5টা ক্রাইটেরিয়া। একটা ক্রাইটেরিয়া হচ্ছে ইনোভেশন, কি নতুনত্ব আছে এই খাবারের তৈরি করা হচ্ছে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে এত অল্প বয়সে কত ডাইভার্সিফাইড ফর্ম অফ দ্য ফুড,
কত রকম বৈচিত্র্য আনছে ফুডের মধ্যে। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে মানুষের দাবি কতটা, কত মানুষ আসছে সেটা মাপার জন্য হচ্ছে কি যখন আমরা স্টলটা দিচ্ছি তারপরে কত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। 4র্থ নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সবচেয়ে বড় ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা কি। আর 5ম ক্রাইটেরিয়াটা এটাও ঘটনা, আমি ব্যবসা করতে নামলাম, আমি বাড়ি থেকে টাকা পয়সা খরচ করে দিলাম, ব্যর্থ হয়ে ফিরে গেলাম, তাহলে হবে না। কত টাকা খরচ হয়েছে আর খরচ হওয়ার পরে কত টাকা আমরা উপার্জন করলাম, এই 5টা ক্রাইটেরিয়ার ভিত্তি করে আমরা 5 জন আমাদের বরিষ্ঠ অধ্যাপককে আমি নির্বাচিত করেছি। তারা ঘুরে ঘুরে মার্কিং করে আমাকে 3 জনের নাম দেবে, আমি তাদের গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল দেবো, অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট দেবো, আর সঙ্গে একটা ক্যাশ দেবো আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ভবিষ্যতে যেন আরো প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে সুস্বাস্থ্য বজায় রেখে আমরা যেন আরো করতে পারি। এই